তো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু আর মাই চ্যানেল কাকিমা আড্ডা চ্যানেলে তোমাদেরকে ওয়েলকাম। তো সবার আগে বলি, যারা আমাকে এত সাপোর্ট করছো, যারা এত ভালোবাসা দিচ্ছ, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। এবং আমাদের তরফ থেকে তোমাদের জন্য অনেক অনেক ভালোবাসা এবং অনেক শুভকামনা। তো আমরা সবাই ভীষণ ভালো আছি। তোমরা আমাকে সবাই কমেন্ট সেকশানে কমিউনিটি পোস্ট করলে, যেখানেই পারো না কেন মেসেজ করে সবসময় জিজ্ঞাসা করো, দিদিভাই তোমরা কেমন আছো, দিদিভাই পুচু কেমন আছে। সবাই খুব ভালো আছি তোমাদের আশীর্বাদে। তোমরা কেমন আছো সেটা অবশ্যই আমাকে কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাতে ভুলবে না কিন্তু। আর এইভাবেই একটু একটু করে আমাদেরকে সাপোর্ট করো, একটু একটু করে আমাদেরকে ভালোবাসা দাও। তোমাদের কাছ থেকে আমি এটুকুনিই চাই। তো চলো ভিডিওতে আগে ফিরে আসি। এটা হচ্ছে সানডে ব্লগ, মানে রবিবারের হচ্ছে রেসিপি। রবিবার মানেই তো কার কার বাড়িতে চিকেন জিনিসটা মানে ফেভার করে সেটা আমাকে কমেন্ট করে জানিও তো। আমাদের জানো তো রবিবার মানেই চিকেন। আমার ভাই চিকেন ছাড়া খেতেই চায় না। শরীর খারাপ হোক, যাই হোক, গরম পড়ুক, ঠান্ডা পড়ুক, বৃষ্টি হোক, যেমনই হোক না কেন, সানডে মানেই ওর চিকেন চাই। তো যাই হোক, কি বলবো, ছোটোদের আবদারগুলো তো রাখতেই হবে, তাই না বলো। আর চিকেনটা কিন্তু ও বরাবরই নিজের হাতে কিনে নিয়ে আসে, কারণ ও ভীষণ ভালো চিকেন কিনতে পারে। মানে বিশ্বাস করো, অনেস্টলি বলছি এই কথাটা। মানে অন্যান্য সবাই গেলে চিকেনগুলো ঠিক যেরকম হয়, মানে কি বলবো, ওই যে সলিড পিসগুলো বেশি থাকে, হ্যাডা ব্যাডা অনেক মানে বিচ্ছিরি হয়ে যায় মাংসটা। কিন্তু আমার ভাই মাংস কিনতে যায়, ও একটা দোকান থেকেই 12 মাসের মাংস কেনে আর কি। ওখান থেকেই মাংস কেনে। বিশ্বাস করো, মাংসগুলো এতটা সুন্দর দেয় না, মানে তুমি যেমন হোক রান্নাই করো না কেন, সেই মাংসটা একটা টেস্ট হয় এবং খুব সুন্দর। মুরগির মাংসটাও যে আনা হয় না, মানে কি বলবো, সুন্দর এক একটা জায়গা থেকে পাকা মাংস দিয়ে দেয়। তো যাই হোক, দেখো মা হচ্ছে সকাল সকাল রান্না করতে বসিয়ে দিয়েছে। সানডে মানে তোমরা জানো যেটা একটু বেলা করে হয়, যেটা মর্নিংয়ে মা রান্নাটা করে ভাই বেরোয় বলে, সেদিনের চ্যাপ্টার মর্নিংয়ে থাকে না। তবে করে করে এমনই অভ্যাস হয়ে গেছে, এখন আর বেলার দিকে রান্না করতেও ইচ্ছা হয় না। ভাই 2-3 সপ্তাহ প্রায় রান্না করেছে, এখন যত গরম পড়ে গেছে একটু, ওই জন্য আর রান্নার দিকে যায় না। তবে মায়েদের তো ছুটি হয় না বলো, মায়েদের শীত গ্রীষ্ম বর্ষা বলে কিছু হয় না, মায়েরা সারা জীবন করেই যায়, ছেলেদের মুখছে, ছেলে মেয়েদের মুখছে। তো যাই হোক, দেখো মাও ঠিক, আমার মাও ঠিক সেরকমই, সবার মায়ের মতনই। সবার মা আশা করি ভীষণ ভীষণ ভালো থাক, সুস্থ থাক। তো এই দেখো মা রান্না করতে বসিয়ে দিয়েছে, যেহেতু ভাইয়ের খিদেও পেয়ে গেছিলো, সেদিনকে অনেকটা লেট হয়েছিল। তো এখানে দেখো মা রান্না করতে বসিয়ে দিয়েছে, চিকেনটা কষছে। সেদিনকে আমাদের অনেক কিছু মেনু হয়েছিল, যেহেতু ভাই বাড়িতে থাকে, অন্যান্য দিন খেতে পারে না মানে কি জানো তো, ও ব্যাগের মধ্যে বেশি টিফিন কৌটো ক্যারি করতে চায় না। মানে ওর যে টিফিন বক্সটা, সেটার মধ্যে একটা বড় বক্স থাকে আর দুটো ছোটো ছোটো কৌটো থাকে, ওই টিফিন বক্সটা ছাড়া ও অন্য কোনো টিফিন বক্স আর ক্যারি করে না। সেই জন্য যে কোনো 3টে পদই ওকে দেওয়া যায়, মানে ভাত, এছাড়া হচ্ছে ডাল, ভাজা বা তরকারি একটা ভাজা, এরকমই সামথিং কিছু দিতে হয়। এর থেকে বেশি কিছু ওকে টিফিন বক্সে দেওয়া যায় না, যেহেতু আর কিছু ধরে না। তো সেই কারণের জন্য সেরকমভাবে বাইরে যখন যায় সেরকমভাবে কিছু খাওয়া হয়ে ওঠে না ওর। তো যাই হোক, বলেছিল যে ওই রেসিপি বলে দিয়েছিল যে ভাত হবে, চিকেন হবে, মুসুর ডাল করেছিল পাতলা করে, আর হচ্ছে তোমার লাল শাক ভেজেছিল, বড়া করতে বলেছিল। তো এখানে হয়েছিল আলুর বড়া আর হচ্ছে টমেটোমের বড়া। তোমরা টমেটোমের বড়া কী কী খেয়েছো অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবে আমাকে। আমি কোনোদিনও খাইনি, শুনিও নি, মা দেখলাম প্রথম করেছে, একটা খেয়ে দেখলাম, বেশ টকটক ভালোই লাগছিলো, খারাপ নয়। পাকা টমেটম, তাহলে কাঁচা নয়, টকটক বলছি বলে। টমেটমটা একটু টকটকই হয়, সেই কারণের জন্য বললাম। টমেটম কিন্তু খুব ভালো একটা জিনিস জানো, স্কিনের জন্য ভীষণ ভালো জিনিস। স্কিনে মাখা বলো, খাওয়া বলো, স্কিনকে ভীষণভাবে ভেতর থেকে গ্লো করে কিন্তু, সেটা হচ্ছে টমেটো। আমি আগে খুব খেতাম কাঁচা, এখন ভালোও লাগে না, সময়ও হয়ে ওঠে না, এরকম একটা ব্যাপার থাকে আর কি। তবে আগে যখন খেতাম তখন আর জানতাম না যে এতটা উপকারী, জানতাম রান্নার মধ্যেই স্বাদ বাড়ায়, এটাই তার উপকার গুণ আর কি। তবে এখন মানে মেনলি যারা ওই বিউটিশিয়ান অনেক সময় ঘরোয়া টিপস যেগুলো দেয় আর কি, সেখান থেকেই দেখেছি, প্রায় অনেকজনই বলে এই কথাটা, দেখলাম। তো যাই হোক, এখানে দেখো কথা বলতে বলতে রান্না ও চিকেনটা কিন্তু আস্তে আস্তে করে কষিয়ে নিচ্ছে। আর ওদিকেও কিন্তু মা বসিয়ে দিয়েছে হচ্ছে প্রেশার কুকারে ডাল সেদ্ধ, তোমরা দেখতেই পাচ্ছ।
পাচ্ছ। গরম কেমন পড়েছে তোমরা অবশ্যই কমেন্ট সেকশানে আমাকে কমেন্ট করে জানাবে। আমাদের এখানে প্রচুর গরম, মানে কি বলবো, এতটাই গরম, মানে থাকা যাচ্ছে না এরকম গরম। আর যেহেতু ওপরে ঘর যাদের, তারা অবশ্যই জানো যে ঠিক কীরকম গরমে কষ্ট হয়। এসি থাকলে তাদের কষ্টটা একটু কম হয়, কুলার থাকলেও হয়তো কষ্টটা কম হবে, কিন্তু যেহেতু আমার কিছুই নেই, তো সেই কারণের জন্য ভীষণ গরমে কষ্ট হয়। আমার থেকেও ছেলেটার ভীষণ কষ্ট হয়, ও একদম গরম নিতে পারে না। দুটো করে ফ্যান চলে, কিন্তু চললে কী হবে, সেই হাওয়াটাও গরম উপভোগ করতে হয়, ঠান্ডা হয়ে ওঠে না। একটু ভোরের দিকে হলে একটু তার মধ্যে স্বস্তি থাকে, তারপর আবার সকাল থেকে জেগে সেই সারা দিন। আমি তো দুপুরবেলা সারা দুপুর ঘুমোতে পারি না, শুতেও পারি না, ইচ্ছা করে না শুতে, একবার এদিক একবার ওদিক এরকম করেই কাটাই। ভালো লাগে না, কোথায় যাব কী করব সেটাও তো বুঝতে পারি না। ছেলেটাও ঘুমোয়, এইরকম একটা ব্যাপারে সিচুয়েশানের মধ্যে পড়ে থাকি। কাজ আছে অনেক কিছু, কিন্তু কাজটাও করতে ইচ্ছা করে না গরমের জন্য। প্লাস হচ্ছে ছেলেটা ঘরে ঘুমোবে, খুটখাট আওয়াজ হলেই উঠে পড়বে, ওর কান ভীষণ তুখোড়, একটু শব্দ পেলেই উঠে পড়বে। প্লাস হচ্ছে ওর পাপা বা মাম্মাম দুজনকেই, দুজনের মধ্যে যে কোনো একজনকে ওর পাশে চাই, না হলে ও ঠিক বুঝতে পারে যে যখনই উঠে পড়ে হয়, কেউ না কেউ উঠে পড়ে, ঠিক দেখে নেয় যে এই পাশে কে আছে আর এ পাশে কে আছে, মানে কোনজন উঠে চলে গেল। যেই দেখবে যে ঠিক আছে এ উঠে গেল, ও তো আছে শুয়ে পড়লো, এরকম একটা ব্যাপার থাকে। আর দুজনে উঠে গেলে উঠে কান্না করবে, আবার কোলে নিয়ে তাকে ঘুম পাড়াতে হবে, এরকম একটা সিচুয়েশান থাকে। বাচ্চা তো, বাচ্চারা হয়তো এরকমই করে, আর সবার বাচ্চা নয়, হয়তো আমার বেবি করে, আমি বলতে পারবো না। এরকম কতগুলো, মানে কয়েকটা মানুষের ধারণা এরকমই হয়ে থাকে এখনকার মানুষের। পাবলিক মানে আনপাবলিক কোথা থেকে আসে, কী যে করে জানি না, বুঝতে পারি না। মানে নিজেদেরকে কি মনে করে, হ্যাঁ একটা কম্পেয়ার করে। তোমরা একটা কথা ভাবো তো, যে কম্পেয়ার করছে একটা বাচ্চার সাথে, একটা বাচ্চা কী করে করে আমি বুঝতে পারি না। তাদের মানসিকতাটা কি বলে, তারা আদৌ মা হয়েছে যে, মানে মা না অন্য কিছু, না কম্পেয়ার করার জন্যই হয়তো জন্মগ্রহণ করিয়েছিল, ঠিক বলতে পারবো না। হয়তো কথাটা শুনলে খারাপ লাগবে, অনেকে হয়তো খারাপভাবে নেবে, ডোন্ট মাইন্ড। আমি কিন্তু সবার কথা বলিনি এখানে, কিছু কিছু আনপাবলিক যারা আছে তাদের কথাই বলেছি। কম্পেয়ার কখনো বাচ্চার সাথে, ভগবানের সাথে, এগুলোর সাথে কখনো কম্পেয়ার করা যায় না। আমার মনে হয় প্রত্যেকটা বাচ্চাই সমান হয়। আমার বাচ্চাও যা আমি মনে করি, তোমার বাচ্চাটাও সেই একই, কারণ আমি তো মা, আমি কি করে এই জিনিসগুলো করতে পারবো। সেও আমার কাছে আমার বেবি, এও আমার কাছে আমার বেবি, একে আমি পেটে ধরেছি, ওকে আমি পেটে ধরিনি, এই তো হচ্ছে ব্যাপার। কিন্তু বাচ্চা বাচ্চাই হয়, তাই না, বলো না? তবে বলতে পারবো না আমার এই জিনিসটা, আমি কখনো কারোর সাথে কোনোদিনও আমার ছেলেকে কম্পেয়ার করি না। আমি জানি ভগবান যখন ওকে পাঠিয়েছে, ওর সবটুকু দিয়েই ওকে পাঠিয়েছে। ওর ভালো, ওর মন্দ, ওর শেখা, ওর বেড়ে ওঠা, ওর শিক্ষা, ওর বড় হওয়া, এগুলো হয়তো ভগবান ওকে সবটাই দিয়ে পাঠিয়েছে। তবে আমাকে ট্যাকেল করতে হবে সেই জিনিসটাকে, একটু একটু করে গড়ে তোলার চেষ্টা করতে হবে, এগুলো শেখাতে হবে যে এটা করতে হবে, এটা খেতে হয়, এনাকে শ্রদ্ধা করতে হয়, এগুলো শেখাতে হবে। এইটুকুনি হয়তো আমার দায়িত্বর মধ্যে থাকবে, এর থেকে বেশি কিন্তু আমার দায়িত্বের মধ্যে থাকবে না। আমি কিন্তু চাইলেই তাকে জোর করে কোনো জিনিস চাপিয়ে দিতে পারি না, বা আমি চাপিয়ে দিলেই সে করবে, সে নিতে পারবে, এমনটাও কিন্তু নয়। এই জিনিসগুলো সবটা যারা যেরকমভাবে জন্মগ্রহণ করেছে, ভগবান সেইভাবে সৃষ্টি করেই তাকে পাঠিয়েছে। টাকা থাকলেই সব কিছু হয় না। একটা মানুষ ভাবে কি, যে তার কাছে পয়সা আছে বলেই সে সব কিনতে পারে, সব করতে পারে, এমনটা নয় রে ভাই, এমনটা নয়। পয়সা আজ আছে কাল নেই, পয়সা যাদের আছে তাদের সুখ নেই, আবার যাদের সুখ আছে তাদের পয়সা নেই, এইরকমভাবেই সৃষ্টি আছে। সব নিয়ে সবাই নিয়ে জন্মায় না, এগুলোই অনেক মানুষে বুঝতে পারে না। আর অনেক মানে ভুল ত্রুটি করে ফেলে, জানি না তারা ইচ্ছা করে করে, কাউকে ইনসাল্ট করার জন্য, কাউকে কষ্ট দেওয়ার জন্য, কাউকে দেখানোর জন্য, কিসের জন্য করে ঠিক আমি বলতে পারবো না, কিন্তু করে, আমি দেখেছি। তো যাই হোক, ছাড়ো, বাদ দাও এসব কথা। হয়তো শুনলে হয়তো খারাপ লাগবে, বাট ডোন্ট মাইন্ড, খারাপভাবে নিও না। আমি এটা কোনো খারাপ কথা বলিনি, এগুলো আমার মনে হয় না করাটা উচিত। আমার মনে হয় না কেউ করে, আমি আপাততভাবে কাউকে দেখিনি। তবে আবার একজনকে দেখেছি, বা এরকম কাউকে আমি দেখেছি, কথাটা আমি শুনেছি, দেখি, সেই কারণের জন্যই এটাকে আমি শেয়ার করলাম। আমার ভীষণ খারাপ লাগে এই জিনিসগুলো। আমার ছেলে বলে নয়, মানে আমার বেবি বলে নয়, কারোর সাথেই কারোর কম্পেয়ারটা করাটা আমার মনে হয় না উচিত বলে। তো যাই হোক, চলো ভিডিওর মাধ্যমে ফিরে আসি।
তোমরা এখানে দেখো কথা বলতে বলতে কিন্তু অনেক কিছুই মা করলো, তোমরা দেখতে পাচ্ছ। আর আমি যেগুলো বলেছি দেখতেই পাচ্ছ, ঠিক সেই মেনুগুলোই কিন্তু এখানে হচ্ছে। এদিকে দেখো চিকেনটার মধ্যে হালকাভাবে জল দেওয়া হয়েছে, ভালো করে কষিয়ে নেওয়ার পর অল্পই মা সেদিন রবিবার দিনকে গ্রেভিটা করেছিল। আজকে হচ্ছে সোমবার, আজকে আমি ভিডিওটা এডিট করে তোমাদের মাধ্যমে পোস্ট করব। অল্প করেই জল দিয়েছিল, যেহেতু ডাল হয়েছিল, আর ডাল আর বেগুনি, মানে তোমার বেগুনি বলছি কেন, সরি, ভরা হয়েছিল, সেই কারণের জন্য অল্প করেই মা জল দিয়েছিল। এতে খুব ঝোল ঝোল হলে ভালো লাগে না। আর আলুটা কেন দিয়েছি জানো তো, আমাদের জন্য, মানে বিশেষ করে আমার জন্য। আমি আলু খেতে ভীষণ ভালোবাসি, আর অ্যাকচুয়ালি বলতে পারো আমি আলু ছাড়া একদম কিচ্ছু খেতে পারি না। মানে কি বলবো, মানে অচল যাকে বলে। আমার মনে হয় না যেন আমি কি খেলাম না, পেটটাই ভরলো না, এরকম একটা ব্যাপার থাকে। তোমরা কারা আলু খেতে ভালোবাসো আমাকে বলবে অবশ্যই। যতই আলুর দাম হোক না কেন, সোনার থেকে বেশি হলেও মনে হয় যে আলু আমাকে খেতেই হবে, দুবেলা তিনবেলা চারবেলা, যখনই যেটা যেভাবেই দাও না কেন, আমি আলু খেতে ভীষণ ভালোবাসি। বাট কাঁচাটা খেতে পারি না, যেহেতু গরু নই, তো সেই কারণের জন্য। তো যাই হোক, এখানে দেখো এদিকে ডালটাকেও দেখতে পাচ্ছ ভালো করে পেঁয়াজ রসুন দিয়ে সাঁতলে নেওয়া হলো। আর এদিকে দেখো বড়া ভেজে নেওয়া হবে, কড়াতে দিয়ে দেওয়া হয়েছে গরম তেল, মানে তেলটা গরম করে নেওয়া হচ্ছে গ্যাসেতে। তো এদিকে দেখো যে টমেটোমের বড়াটা মা প্রথমে ছাড়ছে। সত্যিই বলছি, টমেটোমের বড়াটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগলো আমার, খারাপ লাগেনি বলতে পারো। অনেক কথা বলে ফেলেছি, অনেক দিন পর ভয়েস ওভার দিলাম ভিডিওতে। মাঝে মাঝে এরকম ভয়েস ওভার দিতে ইচ্ছা হয় তোমাদের জন্য, কারণ তোমরা যেহেতু আমাকে অনেক ভালোবাসো। অনেক কমেন্ট পাই তোমাদের কাছ থেকে, দিদিভাই তুমি ভিডিও শেয়ার করো, দিদিভাই তোমার গলের ভয়েস শুনতে চাই, দিদিভাই তুমি কথা বলো। বাট সবসময় তো কথা বলে হয়ে ওঠা হয় না, কারণ মা যেহেতু এক সময় ভয়েস ওভার দিয়ে ভিডিও করে, সেখানে আমি কি করে কথা বলবো বলো, সেই কারণের জন্য হয়ে ওঠে না। তবে চলো, আজকে তোমাদের ভালোবাসার জন্য, তোমাদের সব কিছুর জন্য আমি আজকে ভয়েস দিয়ে ভিডিও বানালাম। আমি ভিডিওটা করিনি যদিও বা, ভিডিওটা করেছে হচ্ছে আমার মা, আমি ভয়েস ওভার দিলাম তোমাদের জন্য। অবশ্যই কেমন লাগলো ভিডিওটা আমাকে কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবে। আর ভিডিও সবসময় সবাইকে বলবো পুরো দেখবে, স্কিপ না করে, তাহলে কিন্তু কিচ্ছু বুঝতে পারবে না। পুরো ভিডিওটা দেখার পর অবশ্যই লাইক কমেন্টস করে যাবে। আর যারা আমার চ্যানেলে নতুন, তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটা অল করে দিও, যাতে আমার ভিডিও নোটিফিকেশানটা তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায় এবং তোমরা আমার ভিডিওটা দেখতে পারো। তো আজকে সানডেতে আমাদের অনেক রেসিপি হয়েছিল, মানে 2-3 রকম 4 রকমের পদ প্রায় হয়ে গেছিলো। তোমাদের এই ভিডিওটা দেখে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর কাদের বাড়িতে সানডেতে কী রান্না হয়েছে সেটাও আমাকে কমেন্ট সেকশানে কিন্তু কমেন্ট করে জানাবে। চলো, ভিডিওটা আজকের মতন এটুকুনি, এর থেকে বড় বেশি ভিডিও আমি করব না। মানে বেশি ভিডিওটা বড় করা যাবে না, আর কি। ভিডিওটা তাও আমি স্পিড বাড়িয়ে দিয়েছি, অনেকটা বড় হয়ে যাচ্ছিল বলে। তো যাই হোক, আজকের মতন এইটুকুনি ভিডিও আমি তোমাদের মাধ্যমে শেয়ার করতে পারলাম। অবশ্যই আমাকে একটু কমেন্ট করে জানাবো যে আমার ভয়েসটা তোমরা ভালোভাবে শুনতে পাচ্ছ কি না। আর এইভাবেই একটু একটু করে সাপোর্ট করো, একটু করে ভালোবাসা দাও। অবশ্যই ভিডিওগুলো পুরোপুরি দেখো, অনেক ভিডিও আমার চ্যানেলে পোস্ট করা আছে, তোমরা যাও গিয়ে একবার ভিজিট করো না। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবে না। আজকের মতন এইটুকুনি, দেখা হবে খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিও।